নমস্কার। এখন যে ক্লাসটা করছি সম্পূর্ণ ম্যাথামেটিক্সের ক্লাস। এই ম্যাথামেটিক্সের ক্লাসগুলো দেখতে থাকুন। আজকে সম্পূর্ণ পাটিগণিতের উপরেই প্রবলেমগুলো সলভ করব। প্রথম যে প্রবলেমটা আছে দেখে নিন। প্রথম প্রবলেমটা আছে, একটি তরল পদার্থ জমে কঠিনে পরিণত হলে তার আয়তন 10% বাড়ে। বলছি এই কঠিন গড়লে আয়তন কত পার্সেন্ট কমবে। এখানে অপশানগুলো দেওয়া আছে, কোন অ্যান্সারটা হবে। বলছে একটা তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয়েছে, অর্থাৎ আমি যদি এখানে হিসাবটা করি 100, আমি ধরলাম জল, তরল পদার্থ জল জমে ধরো বরফ হলো, কঠিন পদার্থ হলো বরফ হলো। এটা 100 থেকে 10% বেড়েছে। 10% বেড়েছে। এখানে প্রশ্ন বলেছে কত পার্সেন্ট বেড়েছে, আয়তন 10% বেড়েছে। অর্থাৎ 100 লিটার জল থেকে আয়তন যদি 110 লিটার হয়, এবার বলছি বরফ বা বলছি যেটা কঠিন হলো, জল জমে ধরো বরফ হলো, বরফ থেকে আবার কি হবে, সেই জল হবে। অর্থাৎ কোনো জল না বলে কোনো তরল জমে কঠিন হলো, কঠিন বলে আবার সেই তরলে পরিণত হলো। বলছি প্রথমে আয়তনটা 10% বেড়েছে, সেই 10%টা যখন কঠিন হলো 10% বেড়েছে, কঠিন থেকে যখন তরল হবে সেই 100তেই ফিরে যাবে, 100তেই ফিরে যাবে। অর্থাৎ কঠিন থেকে তরল হলে আয়তন কত কমবে, 110-এ কমবে 10, 110-এ কমবে 10, একে কমবে 10-এর 110, আর শতকরা বললেই 100তে কমবে ওই 10-এর 110 গুণিত 100, বাস। এরপরে এটা ক্যালকুলেশন করে দাও, 10 গুণিত 10, এখানে শূন্য শূন্য কেটে না, 10 গুণিত 10 মানে 100/11। এটা ভাগ করলে হবে 9×1=11, অর্থাৎ এত পার্সেন্ট কমবে। তাহলে কি হবে, বলছি বরফ বা তরল পদার্থ জমে কঠিনে পরিণত হলে 10% বাড়ে। তাহলে ওই কঠিন গলে আয়তন কত পার্সেন্ট কমবে। এখানে এই যে অপশানগুলো দেওয়া আছে, 3 নম্বর অপশান দেখুন, 9×1=11% কমবে, এটা হবে অ্যান্সার। এরপরে দ্বিতীয় প্রবলেমটা দেখো। এরপরে দ্বিতীয় প্রবলেমটা যেটা আছে, সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 15% ছাড় দেওয়া হয়। অর্থাৎ আমার যে টাইম আছে, যে টাইম বিদ্যুৎ বিল জমা দিতে বলেছে, সেই টাইমে জমা দিলে 15% ছাড় দেয়, মানে 100 টাকার বিলে 15 টাকা ছাড় দেয়। তাহলে 15 টাকা ছাড় দেয় কত টাকার বিলে, 100 টাকার বিলে। সময় মতো বিল জমা দিয়ে সে 54 টাকা ছাড় পেল, তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণটা কত ছিল, এই প্রবলেমটা দেখো। তাহলে আমার প্রশ্ন বলেছে কত পার্সেন্ট ছাড় দেয়, আমার প্রশ্ন বলেছে 15% ছাড় দেয়। সময় মতো বিল দিলে 15% ছাড় দেয়। 15% কী দেয়, ছাড় দেয় বলেছি। সময় মতো বিদ্যুৎ বিলে 15% ছাড় দেয়। তাহলে 15% ছাড় দেয় মানে 15 টাকা ছাড় দেয় কত টাকার উপর, 100 টাকার উপর। 1 টাকা ছাড় দিবে 100/15 টাকার উপর। আর টোটাল কত টাকা ছাড় পেয়েছে, সে সময় মতো বিল জমা দেওয়ার ফলে সে 54 টাকা ছাড় পেয়েছে। তাহলে 54 টাকা ছাড় পায় কত টাকার উপর। এখানে 15% ছাড় মানে 15 টাকা ছাড় পাবে 100 টাকার উপর, 1 টাকা ছাড় পাবে 100/15, আর 54 টাকার উপর মানে এখানে গুণিত 54 করে দাও। তাহলে 5×3=15, 5×20, 3×18, 18 গুণিত 20 মানে 360। 5 এখানে 5×3 5×20, 3×18, 18 গুণিত 20 গুণ করলে হবে 360 টাকা। তার বিল, মোট বিলের পরিমাণ ছিল 360 টাকা। মোট বিলের পরিমাণ কত ছিল, মোট বিলের পরিমাণ ছিল 360 টাকা। এই যে অ্যান্সার 360 টাকা। এর পরের প্রবলেম দেখো। বলছি হরি রায় মধুর আয় অপেক্ষা 20% বেশি। তাহলে মধুর আয় হরির আয় অপেক্ষা কত কম, শতকরা কত কম। এই প্রবলেমগুলো কিভাবে করব, 3 রকম উপায়ে আমি করে দিচ্ছি। দেখো, হরির আয় মধুর আয় অপেক্ষা 20% বেশি। 20% বেশি বলেছে। হরির আয় মধুর আয় অপেক্ষা কত পার্সেন্ট বেশি বলছে, 20% বেশি বলেছে। 20% বেশি মানে এটা হরি আর এটা হচ্ছে মধু, এটা মধু ধরো। বলছি হরির আয় মধুর আয় অপেক্ষা 20% বেশি। মধুর আয় 100 টাকা হলে হরির আয় কত হবে, 120 টাকা। এরপরে বলেছি মধুর আয় হরির আয় অপেক্ষা শতকরা কত কম। এরপরে বলছি মধুর আয় হরির আয় অপেক্ষা শতকরা কত কম। বলছি হরির আয় তো 20% বেশি মধুর আয়ের চেয়ে। বলছে হরির আয়ের চেয়ে কত কম, মধুর আয় হরির আয়ের চেয়ে। সবসময় লক্ষ্য করবে কার চেয়ে, হরির আয় অপেক্ষা, হরির আয় অপেক্ষা, হরির আয়ের চেয়ে মধুর আয় কত কম, হরির আয়ের চেয়ে।
তাহলে হরি রায় এখানে কত বলছে 120 টাকা, 120 টাকায় কম 20 টাকা, তাহলে 120 টাকায় কম 20 টাকা, 1 টাকায় কম 20-র 120 টাকা, আর 100 টাকায় কম, এই যে 100 টাকায় কম 20-র 120 গুণিত 100, এটা ক্যালকুলেশন করলে 20 6 2 3 2 50, তাহলে 50-এর 3, 50-এর 3 মানে 16.2-3, এটা ভাগ করলে হবে 16.2-3% কম। তাহলে অ্যান্সারটা দেখে না, এই যে 16.2-3% কম। তাহলে এভাবে করবে একরকম উপায়। আরেক রকম উপায় কি বলছি একটা শর্টকাট নিয়ম শিখে দিচ্ছি। হরি রায় মধু রায় অপেক্ষা 20% বেশি বলেছে, তাহলে আমার মধু রায় হরি রায় অপেক্ষা কত কম পার্সেন্ট কম, বা এ রায় বি এ রায় অপেক্ষা 20% বেশি, বি এ রায় অপেক্ষা কত পার্সেন্ট কম। এখানে বসাবে বেশি বললেই 100p ডিভাইডেড বাই 100 প্লাস পি, এই সূত্র বসিয়ে দাও। 100p, পি মানে 20 বসিয়ে দাও, 100 গুণিত পি এর মান 20 ডিভাইডেড বাই 100 প্লাস পি মানে 100 প্লাস 20, তাহলে এটা হিসাব করলে কত হবে দেখে নাও। 100 গুণিত 20 ডিভাইডেড বাই 120, একটা শূন্য কাটবে, 2 6 কাটবে, 2 3 2 50, তাহলে 50-এর 3 মানে 16.2-3% কমবে। তাহলে এটা শর্টকাট নিয়ম। আরেকটাও নিয়মে বলে দিচ্ছি, দেখ যেটা তোমাদের মাথায় আসবে সেটা সেভাবে সলভ করবে, ধরে ধরে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বলছি হরি রায় মধু রায় অপেক্ষা 20% বেশি। আমি 20% এই কথাটার মানে কি, 20% মানে 20/100, এটা সরল করো 1-এর 5, অর্থাৎ হরি রায় মধু রায় অপেক্ষা, বলছি হরি রায় মধু রায় অপেক্ষা 20% বেশি, অর্থাৎ মধু রায় যদি 5 টাকা হয়, এই 1 টাকা বেশি অর্থাৎ 6 টাকা, তাহলে হরি হচ্ছে 6 টাকা, মধু হচ্ছে 5 টাকা, যার কম সেটা 5 টাকা, 1 টাকা বেশি অর্থাৎ 6 টাকা। তাহলে বলছি মধু রায় তাহলে কত, 5 টাকা, মধু 5 হরি 6, 1 টাকা বেশি। এরপরে বলছি তাহলে হরির আয় অপেক্ষা, বলছি হরির আয় অপেক্ষা মধু রায় কত কম, মধু রায় কম, হরির আয় অপেক্ষা 6 টাকায় কম 1 টাকা, তাহলে 6 টাকায় কম 1 টাকা, 1 টাকায় কম 1-কে 6 টাকা, আর 100 টাকায় কম 1-কে 6 গুণিত 100, তাহলে এটা হবে 2 3 2 50, 50-এর 3, তাহলে উপরে 50-এর 3 অর্থাৎ 16.2-3, এই অ্যান্সারটা আসবে। এইভাবে সলভ করবে। 3 রকম পদ্ধতিতে এই প্রবলেমটা বলে দিলাম। এই প্রবলেমটা বেশিরভাগ ছাত্রছাত্রী পারে, তবু একবার বলে দিচ্ছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়লেও প্রস্থ 10% কমলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কী পরিবর্তন হবে। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি দেওয়া থাকে, দৈর্ঘ্য 10% বাড়ছে, প্রস্থ 10% কমেছে, তাহলে ক্ষেত্রফলের কী পরিবর্তন হবে। এখানে একটাই সূত্র ব্যবহার করবে। কী সূত্র, যে এখানে দৈর্ঘ্য 10% বেড়েছে, এখানে পি প্লাস কিউ এর সূত্র বসাবো, পি প্লাস কিউ প্লাস পি কিউ বাই 100, এই পার্সেন্টের সূত্রটা বসিয়ে দেবো, পি প্লাস কিউ প্লাস পি কিউ বাই 100। তাহলে পি এর মান বলছে দৈর্ঘ্য 10% বাড়ছে, প্রস্থ 10% কমেছে, তাহলে যেটা বাড়ছে সেটা প্লাস নেব। এটা সবসময় মনে রাখবো। এটা ধরো আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা 10% বেড়েছে, প্রস্থটা 10% কমেছে, তাহলে ক্ষেত্রফলের কী পরিবর্তন হবে, এই ক্ষেত্রফলের কী পরিবর্তন হবে। তাহলে এই যে এটা এখনকার ক্ষেত্রফল, এটা আগে ক্ষেত্রফল ছিল এটা, তাহলে ক্ষেত্রফলের কী পরিবর্তন হলো। তাহলে এখানে আমরা কি করব, যেটা বাড়বে, ধরো দৈর্ঘ্য বেড়েছে, এটা পিটা আমরা +10 ধরবো, প্রস্থ কমেছে, এখানে দেখো দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমেছে, 10% কমেছে, তাহলে কিউটা আমরা -10 ধরবো। তাহলে এখানটা এবারে এটা বসিয়ে দেবো, আর কিছু করবো না। তাহলে পি প্লাস কিউ, পি এর মান হচ্ছে +10, কিউ এর মান হচ্ছে -10, প্লাস পি কিউ +10 ইন্টু -10 ডিভাইডেড বাই 100। এটা কি করব, +10 প্লাসে মাইনাসে -10, এটা একটু সলভ করবে, প্লাসে মাইনাসে মাইনাস, এই 0 0 কেটে দাও, এই 0 কেটে দাও, তাহলে কত হবে, একে 1 দিয়ে ভাগ করলে 1 হবে, 10 থেকে 10 বিয়োগ করলে 0, তাহলে -1%, মাইনাস বেরিয়েছে মানেই ক্ষেত্রফল কমে যাবে, 1% কমবে। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, এই যে ক্ষেত্রফলের শতকরা কী পরিবর্তন হবে, শতকরা 1% কমবে, ক্ষেত্রফল কী হবে 1% কমবে, অ্যান্সারটা 1% কমবে। এর পরের প্রবলেমে একই রকম প্রবলেম দেখো, এ অপেক্ষা বি 10% কম নম্বর পেয়েছে, তাহলে বি অপেক্ষা এ কত নম্বর বেশি পেয়েছে। এখানে এই সেই একইভাবে 3 রকম উপায়ে আমি করে দিতে পারি। দেখো আমরা এই যে
বলেছি এ অপেক্ষা বি 10% কম, বেশি বললেই 100p ডিভাইডেড বাই 100 প্লাস পি, এখানে কম বলেছি মানে 100p ডিভাইডেড বাই 100 মাইনাস পি, এই সূত্রটা বসিয়ে দেব। বসিয়ে দিলে এখানে 10% কম বলেছে, তাহলে 100 গুণিত 10 ডিভাইডেড বাই 100 মাইনাস 10, এটা হবে 100 গুণিত 10 ডিভাইডেড বাই হবে 90, এটা 0 0 কাটবে, 100 বাই 9, 9 11 9 99, 11.1%, 11.1%, এটা বেশি পেয়েছে। এইভাবে সূত্রটা ফেলিয়ে দেবে। অথবা যদি সূত্র না মনে থাকে তখন কি করব, বলছি এ অপেক্ষা বি 10% নম্বর কম পেয়েছে, বি 10%, তাহলে এ পেয়েছে ধরো 100 নম্বর, বি পেয়েছে কত 90 নম্বর, বি 10% নম্বর কম পেয়েছে। এরপরে বলছে বি অপেক্ষা এ কত বেশি নম্বর পেয়েছে, বির চেয়ে এ কত বেশি পেয়েছে, বির চেয়ে এখানে বি অপেক্ষা এ কার চেয়ে সবসময় মনে রাখবে 90, বি এর চেয়ে 90-এর চেয়ে 100, অর্থাৎ 90-এর চেয়ে 10 বেশি পেয়েছে, একে কত হবে 10-এর 90, আর শতকরা হিসাব বলেছে, তাহলে 10-এর 90 গুণিত 100 বসিয়ে দিবে, তাহলে 10 0 হবে 100 বাই 9, অর্থাৎ 11 9 99, 11.1%, এভাবে করতে পারো। অথবা ওই যে 10% আমরা যদি হিসাব করি, 10% মানেই ভাববে 10-এর 100, 10-এর 100 মানে কাটাকাটি করলে হবে 1-এর 10, অর্থাৎ 10 নম্বর কে কম পেয়েছে, বি কম পেয়েছে, এ অপেক্ষা বি, তাহলে এ 10 নম্বর পেলে 1 নম্বর কম পেয়েছে, বি কত নম্বর পেয়েছে 9 নম্বর, তাহলে এ 10 নম্বর পেলে বি পেয়েছে 9 নম্বর। তাহলে এরপরে বলছি বি অপেক্ষা এ কত বেশি পেয়েছে, বি অপেক্ষা এ কত বেশি, 9-এর চেয়ে এ পেয়েছে 1 নম্বর বেশি, 9-এর চেয়ে 1, 1-এর উপর কত আর 100-র উপর কত, 1-এর 9 গুণিত 100, এটা হিসাব করলে হবে 100 বাই 9, 100 বাই 9, অর্থাৎ 11.9% অ্যান্সারটা আসবে। 3 রকম উপায়ে করে দিলাম। এর পরের প্রবলেমটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রবলেমটা। কয়লার মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, কয়লার ব্যবহার একই রাখবে, অর্থাৎ কয়লার আগে যেভাবে ব্যবহার করতো, যে পরিমাণ ব্যয় কয়লার জন্য ব্যবহার না, কয়লার জন্য ব্যয় একই রাখবে, মানে কয়লা আগে 100 টাকার কয়লা ব্যবহার করলে এখনও সেই 100 টাকার কয়লা ব্যবহার করবে। ধরো 500 টাকার গ্যাসের দাম এখন 600 টাকা হয়েছে, তাহলে 600 টাকা হলেও সে 500 টাকা, মানে ব্যবহারটা ব্যয়টা একই রাখবে, 500 টাকারই গ্যাস নেবে, ব্যবহার কম করবে, অর্থাৎ ব্যবহারটা তখন তাকে কমাতে হবে, একটা বাড়বে একটা কমবে আরেকটা ঠিক থাকবে। এই রকম প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করব ভালো করে দেখো। একটা বাড়বে বলছি ধরো আমি আয়তক্ষেত্রে দিয়েই বুঝাচ্ছি, ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বেড়ে গেল, প্রস্থ কতটা কমালে ক্ষেত্রফল একই থাকবে, আগে ক্ষেত্রফল যা ছিল এখনও ক্ষেত্রফল তাই থাকবে, দৈর্ঘ্য বেড়েছে কিন্তু প্রস্থ কমাবো, ক্ষেত্রফল একই রাখবো, সেখানেও একই সূত্র। এখানে কি বলছি, কয়লার জন্য মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, কয়লার জন্য মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, কয়লার ব্যয়টা একই রাখতে হলে ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে, তাহলে একটা বেড়েছে দামটা বেড়ে গেছে, ব্যয়টা একই রাখবে খরচটা একই রাখবে, ব্যবহারটা কমাবে, একটা বাড়বে একটা কমবে আরেকটা ঠিকই রাখবে, অর্থাৎ সূত্রটা বসাবো বাড়লে এই যে 100p বাড়লে 100p ডিভাইডেড বাই 100 প্লাস পি, এটা বসাবো। এইবার পি এর মানটা কত বসাবো, পি এর মানটা এখানে কত পার্সেন্ট বেড়েছে 25% বেড়েছে, এই পি এর জায়গায় আমরা কি বসাবো সব 25 বসিয়ে দেবো, 100 গুণিত 25 ডিভাইডেড বাই 100 প্লাস 25 মানে 125, 25 5-এ 5 20, তাহলে 20% কমবে, তাহলে 20% কমাতে হবে। যে অ্যান্সারটা দেখো কত অ্যান্সার হয়েছে, এখানে অ্যান্সারটা হয়েছে দেখো, অ্যান্সার হয়েছে 20% ব্যাপারটা কমাতে হবে। এইভাবে এই প্রবলেমগুলো সলভ করব। এর পরের প্রবলেমটা দেখো কি দেওয়া আছে, এরপরের প্রবলেমে দেওয়া আছে কোনো ব্যক্তির বেতন যদি 25% কমানো হয়, একটা ব্যক্তির বেতন প্রথমে 25% কমানো হলো, 100 টাকা থেকে 25 টাকা কমালে 75 টাকা হবে, পূর্বের বেতনে ফিরে যেতে গেলে ব্যক্তিটির বর্তমান বেতন কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে, 25% না 33.13% না 50%, কোনটা ঠিক হবে। এখানে বলেছে কোনো ব্যক্তির বেতন কত পার্সেন্ট কমেছে, প্রথমে কত পার্সেন্ট কমেছে এটা ভালো করে দেখো, প্রথমে 25% কমেছে,
প্রথমে 25% কমেছে। পূর্বের বেতন ফিরে পেতে গেলে বর্তমান বেতন কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? এই প্রবলেমটা ভালো করে পড়ো। কোনো ব্যক্তির বেতন 25% কমানো হলো, পূর্বের বেতন ফিরে যেতে ব্যক্তিটির বর্তমান বেতন কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? তাহলে আমরা কি করব? ধরো একজন ব্যক্তির 100 টাকা বেতন ছিল, 25% কমে গেছে, অর্থাৎ 25 টাকা কমে গেছে। 25 টাকা কমলে তাহলে বেতনটা কত টাকা হয়েছে? তাহলে 75 টাকা হলো। 25 টাকা কমার পর 75 টাকা হলো, আবার পূর্বের বেতনে ফিরে যাবে। 75 টাকা থেকে পূর্বের বেতন মানে সেই 100 টাকা, তাহলে 75 টাকার উপর কত টাকা বাড়াতে হবে? সেই 25 টাকা বাড়াতে হবে। তাহলে 75 টাকার উপর এখন বাড়াতে হবে, তাহলে 75 টাকার উপর বাড়াতে হবে 25 টাকা। এটা ভালো করে দেখুন, প্রথমে 100 টাকা ছিল, কমে হলো 75 টাকা, সেখান থেকে বাড়িয়ে 100 টাকা পূর্বের বেতনে যাবে, অর্থাৎ 75 টাকার উপর বাড়িয়ে 100 টাকা করবে। 75 টাকার উপর বাড়িয়ে কত টাকা বাড়াতে হবে? 25 টাকা বাড়াতে হবে। তাহলে 75 টাকায় বাড়বে, 75 টাকার উপর বাড়াতে হবে 25 টাকা, 1 টাকার উপর বাড়াতে হবে 25-এর 75 টাকা, আর 100 টাকার উপর বাড়াতে হবে 25-এর 75 গুণিত 100। এই 25 3 75, তাহলে উপরে থাকবে 100, নিচে 3, ভাগ করলে হবে 33.13%। 33.13%। এইভাবে এই প্রবলেমগুলো সলভ করবে। তাহলে ধরে ধরে এই প্রবলেমগুলো সলভ করলে কোনো ভয় থাকবে না। এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব।